হইলাম রে সাধন বোঝন মহারণে হইলাম ঋণ আমি মহারে হইলাম ঋণ তুমি আমি ভজ ভক্তি তুমি দয়া হবে কি আমি ভজ ভক্তি ওরে দয়া নাই রে আমার ভজন সাধন মহারি রে হইলাম রে ওরে দয়া নাই রে আমার ভজন সাধন মহারি রে হইলাম রে নামি তোর ভজন ভক্তিহীন ওরে তুমি দয়াল হলে হব কি আমি তোর ভজন ভক্তিহীন তোমার দয়া নাই তয় রজ্জ বুঝা দয়া কর তোমার স্বভাব গো ওরে দয়াল তোমার দেওয়া নাই রে ওরে দয়াল দয়া করা তোমার স্বভাব গো ও দয়া তোমার দয়া নাই রে রজবুজা দয়া কর তোমার স্বভাব গো ওরে দয়াল অন্তরে আমার নাই প্রেম ওরে দয়াল নাই প্রেমের ভাই অনন্ত নাই প্রেম ভাব নাই কিন্তু মার পহতি কিন্তু মার পতি আমি ভক্তি তুমি দয়া হবে কি আমি ভক্তি তুমি দয়াল হলে আমতি আমি তোর ভজন ভক্তিহীন তোমার দয়া নাই তয়া ওরে বাজা দয়া কর
তোমার স্বভাব গো। দয়াল তোমার দেওয়া নাই রে ও দয়াল দয়া করা তোমার স্বভাব গো। তোমার দয়া নাই তয় তোমার দয়া দয়া করা তোমার স্বভাব গো। তোমার দয়া ভাই রে ও ওরে দয়া দয়া করা তোমার স্বভাব গো। তোমার দয়ার নাই তো অভাব, দয়া করা তোমার স্বভাব। মনে চায় উস্তাদের সামনে দুটা গান গাই, কিন্তু গাইতে গেলে কেন জানে হাত পাও কাঁপে, ভেতরে থেকে গান আসে না, শুধু আসে কান্না। গান কেমন করে গাব? বিশেষ করে দেখবেন যার বাড়িতে মেলা হয়, এই যে মিলন মেলা, 1 মাস ধরে ঘুম নাই, কতজনের মুখ দেখবো, কতজনের সাথে দেখা হোক। আরে যখন সবাই আসে যাক যেমন ভালো লাগে, এই যে বিদায়ের একটা পালা, সবাই চলে যাইতেছে, সেদিন আয়ু মেলা ডুবে যাবে, সেদিনে এমনি করে সবাই একজন একজন করে চলে যাবে, খালি একটা ঘরে রেখে। দয়ালে বলছে, দয়ালের কাছে যে গেলা, আমার দয়ালের কাছে যখন আমি গেলাম, আমার তো ভাণ্ড খালি, আমার ভাণ্ডাতে কিছুই নাই। যদি আমার ভাণ্ডে সবকিছু পরিপূর্ণ থাকতো, তাহলে তো আমি দয়ালের বাড়িতে যাইতাম না। সমস্ত কিছু যখন খালি হয়ে যায়, তখনই তো দয়ালের দরবারে যায়। শেখ ফরিদ উনি একটা উলি ছিলেন, আউলিয়া, এখনো আছেন। ওনার মা একদিন বলতেছে, তোমার বায়াত হতে হবে। কোথায় হবে? অনেক বড় ঘটনা, সাধনা করতে হবে। মা কি সাধনা? তুমি বনে যাইয়া জঙ্গলের মধ্যে সাধনা করবে। সাধনা করে কত বছর? 12 বছর। কেউ কথা বললেন না। 12 বছর যখন একদিন বাকি, মায়ের কাছে যায়, 12 বছর পূর্ণ হয়ে গেছে। বলে, সাধনা করছো? হে মা। কোথায়? বনের ভিতরে জঙ্গলে। দেখো আমার শরীরে লতা পাতা জ্বালিয়ে গেছে। কি খেয়ে? মা গাছের যে লতা পাতা ছিল সেগুলাই আমি আহার করেছি। বলে, তোমার সাধনা হয় নাই? তুমি যখন লতা পাতা গুলো খাইছো, ওরা কি কষ্ট পায় নাই? কি করতে হবে? আবার 12 বছর সাধনা করতে হবে। 12 বছর সাধনা করে মা কয়েকটা রুটি বানাইয়া দেয়। আরে 12 বছর ওই 4টা রুটি খেতে হবে। 12 বছর পূর্ণ হইতে একদিন বাকি। বাবা, গুরু হওয়া সহজ কথা না, ভক্ত হওয়াও সহজ কথা না। যখন একদিন বাকি, ওই রুটিটা আজকে খাই, কালকে খাই, মনে করতে করতে আর রুটি খাই না। রুটি হাতে নেয়, আবার রেখে দেয়, আবার খাবো। 12 বছর পূর্ণ হয়ে যায়, মায়ের কাছে চলে যাও। বলে, বাবা সাধনা করছো? হে মা। কিভাবে? তুমি যেইভাবে বলছো, রুটিগুলা কি খাইছো? না, তোমার আত্মারে কষ্ট দিছে। কি করতে হবে?
যেখানে সাধু গুরুর বৃন্দাবন আছে, সাধু আছে, সেইখানে তোমার চলে যেতে হবে। 12-24 বছর সাধনা করার পরেও মা বলছে, বাবা তোমার সাধনা কোনো কাজে লাগে না। সাধনা করতে চলে যেতে হবে কোথায়, অমুক জায়গায়। যখন যায় ওই গুরুজি বলে, আমি তোমারই বায়াত করতে পারি, আমার কিছু শর্ত আছে। শর্তগুলো কি? তুমি 12 বছর পর্যন্ত আমার অজুর পানি গরম করে দিবে। 12 বছর অজুর পানি গরম করতে হবে। 12 বছর পূর্ণ হইতে একদিন বাকি আছে। আরে এমনই বৃষ্টি, যেখান থেকে আগুন আনে, বৃষ্টির জন্য ওইখানে আর আগুন পাই না। যেখান থেকে পানি আনে ওইখানে আর পানিও পাই না। অনেক বড় ঘটনা, আমি ছোট করে বলতেছি। এখানে আমার অনেক গুরু ভাইয়েরা আছে, ভক্ত, যারা তাদের গুরুকে হারিয়ে ফেলেছে। আগুনও পায় না, কোথায় যাবে? পাগলের মতো ছুটে বেড়া। নদীর ধারে যখন যায়, দেখে এই পার থেকে ওই পার, কালীগঙ্গার ওই পার, একটা কুড়ি ঘরে আগুনের কোনো আশ্বাস আসতেছে। ওই ভক্ত তখন বাজা কি করব করিল, আগুন আনতে যাবে ওই না ঘাটের উপরে। ঝাঁপ দিবে নদীর মাঝে মাঝে, তো আর নাই কেমন কইরা পারে দিবে ওই নদীর মাঝে। নদীর মাঝে পারে দিবে। ওই শেখ ফুড়ে তাউলিয়া বলে, মালিক আমি পাড়ি দিয়ে ঝাঁপ দিলাম নদীর মাঝে, তুমি আমার সহায় হলো। তুমি বিনে, তুমি বিনে কে আছে আমার সামাদ, তুমি হাইরে ওরে বাজানে নাই রে জুরারো নাইকা বাহাতা নাইকা রে পিতা দয়াল কান্দে নাইকা জুরারে ভাইও নাই গো মাতা নাই রে আমার পিতা সবাতে জানলে নাই গো জুরারো ভাই ওরে আমার ভাইও নাই ভাই ধব নাই রে
বান্ধা দিলাম রে ঘর এলা হদ পিয়ারে মাঝে দয়াল জানে বান্ধা ছিলাম রে ঘর ইলাহ দুনিয়ার মাঝে ওরে আমি বন্ধ ছিলাম রে ঘর ওরে আমার বাবাটা যখন ছিল কত বুকে যে ঘুমাইছি আজকে কতদিন হয়ে যায় আর সবারের বাড়িতে যাওয়া হয় না আমার স্বামীর চান নাই কার কাছে যাব আরে দয়াল বলে যখন নদীতে ঝাঁপ দেয় ওই পারে যায় আর ঠেকে ওই ঘরের যে একটা বৃদ্ধ মহিলা আগুন যে মালিক আগুনে কয় আমাকে একটু আগুন দিবি মা কয় এমনি এমনি তোরে আমি আগুন দেই না কি লাগবে আগুন নিতে হলে তোর দুটো চক্ষু আমাকে দিতে হবে ওরে আমার আঙ্গুল আমি কলম বানাইয়া আমার ভক্ত বলে চক্ষু নিবা নেও আমার কোনো কষ্ট না চোখের বিনিময় যদি আমি আগুন কাছে কবির একটা গানে বলছি সর্বাঙ্গ খায়ো কাকরে আরে কিছু না আমার নয়ন দুইটা ভক্ত বলতেছে মাগো চক্ষু নিবে নাও আমাকে একটু আগুন দাও আমার যে হৃদয়ে চক্ষু আছে ওটা দিয়েই আমি আমার মুর্শিদকে দেখব
আগুন নিয়ে যখন সাগর পাড়ি দিবে, আসছে তো সাঁতরাইয়া যাবে কেমন করে? সাঁতার দিতে হলে দুটো হাত লাগবে, আর হাতের মধ্যে যদি পানি লাগে আগুন নিভে যাবে। আমি যাব কেমন কইরা ওই পারেতে? আমি সাঁতার দিলাই আমার আগুন যাবে যে নিভে। মুর্শিদ বইলা ঝাঁপাইয়া পড়ে, মুর্শিদ আমি ঝাঁপ দিলাম, তুমি রক্ষ রাখো। ওইখানে ভক্ত কি বলছে, আজি বড় নিদান ডাকে দয়া রহিলা কোথায় রে শুনো আজি বড় নিদান